মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের দিকে তাকাইছে। জমিনের দিকে তাকানোর পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ছোট একটা পাথরের টুকরা, অর্থাৎ এরকম একটা গোস্তের টুকরার মতো দেখতে পায়। ওই গোস্তের টুকরাটা বলতেছে, আল্লাহর নবী মুসা, এই পৃথিবীর জমিনে গরু বানাইছে আল্লাহ রাব্বুল আলামিন, হাঁস, গরু, ছাগল, ভেড়া ইত্যাদি মালিক কত কিছু বানাইছে। সবাই রে হাত দিছে, সবাইকে কান দিছে, নাক দিছে, চলার জন্য পা দিছে, খাবারের জন্য মুখ দিছে। ও আল্লাহর নবী মুসা, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বানাইছে। আল্লাহ আমাকে হাত দেয় নাই, আল্লাহ তাআলা আমাকে মুখও দেয় নাই, কানও দেয় নাই, চোখও দেয় নাই, কিছুই দেয় নাই। মুসা গো, তুমি যে আল্লাহ তাআলার কাছে যাইতেছো, আল্লাহ তাআলার কাছে যাইয়া আমার একটা আরজি জানাইবা। আরজিটা কি? আরজিটা হলো, আমাকে আল্লাহ রব্বুল আলামিন কেন বানাইলো? আল্লাহ রব্বুল আলামিন আমাকে এই পৃথিবীর জমিনে কেন সৃষ্টি করলো? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, আমি তোমার আরজি ও মালিকের কাছে জানাবো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেছে তুর পাহাড়ে। আল্লাহ তাআলার সাথে কথা বলা দিদার শেষ করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে সমস্ত আরজি জানানোর পরে মুসা আবারও ওই রাস্তা দিয়ে ফিরে আসতেছে। বলেন সুবহানাল্লাহ। দুইটা গুনাহ করি, দুইটা কলবের ভিতরে দাগ হয়ে যায়। বন্ধুরে, এই গুনাহ করতে করতে কত শত গুনাহ করে ফেলেছি। গুনাহ করতে করতে অন্তরটা আমাদের কালো হয়ে গেছে, অন্তরটা পচা গেছে। বন্ধুরে, ওই মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আমার কোন বান্দা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই কলব থেকে, সেই অন্তর থেকে একটা একটা করে গুনাহ মোচন করে দেই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমাদের এখানে এমন কেউ আসেনি কি আমার জীবনে কোনো গুনাহ নাই? আসেননি এমন কেউ? গুনাহ নাই এমন কেউ এই পৃথিবীর জমিনে নাই যার জীবনে গুনাহ নাই। বন্ধুরে, কেউ জেনে গুনাহ করে ফেলায়, কেউ না বুঝে গুনাহ করে ফেলায়। আল্লাহ তাআলা বলতেছে, আমার বান্দা গুনাহ করছো, গুনাহ করছো, সেই গুনাহের ক্ষমাকারী আমি আল্লাহ রাব্বুল আলামিন। এই গুনাহ করার পরে আমি মালিকের কাছে যদি গুনাহ মাফ চাও, আমি মালিকের কাছে যদি ক্ষমা চাও, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমি তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই মালিকের শানে যদি আমরা জিকির করতে পারি, আল্লাহ তাআলা বলতেছে আমি তার জীবনের গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। চলেন না ওই মালিকের শানে একটু জিকির করি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের এই জিকিরগুলা প্রত্যেকটা ক্ষেত্র বিশেষ করা যায়। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি রাস্তাঘাটে গাড়ি চালায়, আল্লাহ পাকের এই জিকির করতে পারে না পারে না? বলেন তো বাজান। কেউ যদি ক্ষেতের ভিতরে ঘাস কাটি, ধান কাটি, আল্লাহ পাকের জিকির করতে পারে না পারে না? বাজান, এই মাহফিলে আসছেন, দুই একটা কথা যদি শুই না, যদি বাড়িতে যা আমল করতে পারেন, এই আমল করার কারণে আল্লাহ পাকও খুশি হয়ে যাবে, আপনাদের উপরেও আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে, এই প্রত্যেকটা কাজে করবে ওই মালিকের জিকির করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? বলেন রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে বলতেছেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي
لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا আল্লাহ তাআলা বলতেছে, এ আমার বান্দা, এই পৃথিবীর জমিনে যত পুকুর আছে, যত নদী আছে, যত সাগরের পানি আছে, যত ছোট বড় সাগর নদী পানি আছে, সমস্ত পানি একত্রিত করে যদি কলমের কালি বানানো হয়, আর এই পৃথিবীর জমিনে যত গাছপালা তরুলতা আছে, সমস্ত গাছপালা কেটে কেটে যদি কলম বানানো হয়, আমি আল্লাহ রব্বুল আলামিনের, আমি মালিকের শুকর, আমি মালিকের শুকর কিয়ামতের আগ পর্যন্ত, আমার গুনাহগুলি কিয়ামতের আগ পর্যন্ত তোমরা শেষ করতে পারবা না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ওই মালিকের বান্দা আমরা, ওই মালিকের শুকরিয়া আমাদের আদায় করার দরকার আছে না নাই? হে আমার বন্ধুরা রে, আমরা এখানে বসে আছি, আল্লাহ তাআলার শানে জিকির করলাম, কিছু দ্বীনি কোরআনি হাদিসের কথা শুনতেছি, আমাদের জীবনে সওয়াব হইতেছে, কিন্তু যারা বাহিরে অযথা সময় ঘোরাফেরা করতেছে, ওই মালিকের শুকরিয়া আদায় করছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আমার কোন বান্দা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামত বাড়াইয়া দিব। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে বলতেছে, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলতেছে, হে আমার বান্দা, আমি তোমাদেরকে যেই নিয়ামত দান করলাম, তোমাদেরকে কত শত নিয়ামত আমি দান করলাম, কত শত নিয়ামত দান করলাম। দেখার জন্য দুইটা চক্ষু দিলাম, শোনার জন্য দুইটা কান দিলাম, চলার জন্য পা দিলাম, হাত দিলাম। এ আমার বন্ধুরে, আল্লাহ তাআলা কত শত নিয়ামত আমাদেরকে আল্লাহ তাআলা দান করে দিল। আল্লাহ তাআলা বলতেছে, এই নিয়ামতের শুকরিয়া যদি বান্দা আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামত বাড়ায় দিব। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত শত নিয়ামত আমাদেরকে দান করছে, এই নিয়ামতের শুকরিয়া আদায় যদি আমরা দিনের পরে দিন, রাতের পরে রাত, বছরের পরে বছর, যুগের পরে যুগ, কিয়ামতের আগ পর্যন্ত যদি ওই মালিকের শুকরিয়া আদায় করি, ওই শুকরিয়া আদায় করা কি শেষ হবে বলেন? হ্যাঁ, শেষ হবে? শেষ হবে না, শেষ হবে না। আল্লাহ তাআলা তারপরে কি বলতেছে, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা তারপরে বলতেছে, আমার কোন বান্দা নিয়ামত পাইলো, আমার নিয়ামত ভোগ করলো, কিন্তু আমি মালিকের নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, আমি তার জন্য কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছি। আমার বন্ধুরা এখন বলেন, ওই মালিকের দরবারে শুকরিয়া আদায় করব, নাকি ওই মালিকের আযাবে গ্রেফতার হব? মালিকের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই বাজান? ওই মালিকের শুকরিয়া আদায় যদি আমি আপনি করি, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হয়ে যাব। ওই মালিক আমাদের আরো নিয়ামত বাড়াইয়া দিবে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর পয়গম্বর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে দিদার করার জন্য তুর পাহাড়ে চলে যাইতেছে। যাইতে 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 সামনে থেকে একজন লোক দাঁড়ায় বলতেছে, আল্লাহর নবী মূসা কোথায় যাও? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আমি আল্লাহ তাআলার সাথে
সাথে দিদার যাইতেছি, কথা বলার জন্য যাইতেছি। ওই লোকটা বলতেছে, মুসা গো, ওই মালিকের কাছে আমার একটা আবদার আছে, একটা আরজি আছে। তুমি তো আল্লাহ তাআলার সাথে কথা বলো, তুমি তো মালিকের সাথে কথা বলো। তুমি যদি আমার এই কথাগুলা ওই মহান রবের কাছে আমার আরজিগুলো যদি জানাইতা, তাহলে আমি অনেক উপকার হইতাম। মুসা আলাইহিস সালাম বলতেছে, ঠিক আছে বলো তোমার কি আরজি? ওই লোক বলতেছে, আমার আরজি, আমি এত ধন সম্পদের মালিক হয়ে গেছি, এত ধন সম্পদ আল্লাহ তাআলা আমাকে দিছি, এই ধন সম্পদ আমি কিভাবে কমাবো, এই ধন সম্পদ আমার কিভাবে কমবে? মুসা আলাইহিস সালাম বলল, ঠিক আছে আপনার এই আরজি আমি মালিকের কাছে যায় বলবো, মালিক কি বলে তার উত্তরটাও এসে আমি তোমার কাছে বলবো। মুসা আলাইহিস সালাম আরেকটু আগাইছে, আরেকটু আগায় যায়, সামনে থেকে আরেকজন লোক বলতেছে, ও আল্লাহর নবী মুসা, তুমি কোথায় যাও? মুসা বলতেছে, আমি আল্লাহ তাআলার সাথে দিদার করার জন্য যাইতেছি, আমি আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য যাইতেছি। ওই লোকটা বলতেছে, ও মুসা, ওই মালিকের কাছে আমার একটা আরজি আছে, ওই মালিক আমার আরজি আছে, যে আরজিটা যদি তুমি ওই মালিকের কাছে পৌঁছাইতে পারতা, তাহলে আমি অনেক উপকারিত হইতাম। মুসা আলাইহিস সালাম বলতেছে, তোমার কি আরজি আমাকে জানাও, আমি আল্লাহর কাছে যাই তোমার আরজি জানাই দিব। ওই লোকের আরজিটা ছিল, মালিক আমাকে মাত্র একটা ভাঙা একটা ঘর দিছি, এই ঘর আমি শুধুমাত্র এই ঘরটা নিয়ে পয়রা রইছি, মালিক আমারে কোনো বেশি ধন সম্পদ দেয় নাই, অনেক কষ্ট হয়, চলতে ফিরতে অনেক কষ্ট হয়। মুসা আলাইহিস সালাম বলতেছে, আমি আল্লাহ তাআলার কাছে যাইয়া আপনার এই আরজিগুলো জানাবো। মুসা আলাইহিস সালাম আরেকটু আগাইছে, আরেকটু আগাইয়া যাইতেছে, পিছন থেকে একটা শব্দ আইছে, ও আল্লাহর নবী মুসা, একটু দাঁড়াও না, দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে। মুসা আলাইহিস সালাম পিছনের দিকে তাকায়, দেখে কেউ নাই, খালি, পিছনের দিকে কেউ নাই, কাউকে দেখা যায় না। মুসা আলাইহিস সালাম কাউকে দেখতে না পেরে সামনের দিকে আবারও হাঁটা ধরছে, পিছন থেকে আবারও ডাক দেয়, ও আল্লাহর নবী মুসা, দাঁড়াও না, দাঁড়াও, একটু তোমার সাথে আমার কথা আছে। মুসা আলাইহিস সালাম পিছনের দিকে তাকাইছে, তাকাইয়া আগের মতন পিছনে কাউকে দেখতে পারে না, কেউ নাই পিছনে। মুসা আলাইহিস সালাম চিন্তা করলো, আমি তো নবী, আমার পিছন থেকে কে ডাকে, মনে হয় কোনো একটা খবর, কোথাও থেকে একটা কথা আসতেছে। মুসা আলাইহিস সালাম আবারও সামনের দিকে হাঁটা ধরছে, সামনের দিকে হেঁটে যায়, পিছন থেকে ওই ডাকটা আবারও আইছে, ও আল্লাহর নবী মুসা, তুমি জমিনের দিকে তাকাও, মাটির উপরে, মানে মাটির উপরে তুমি তাকাও, মাটির উপরে যদি তাকাও তাহলে তুমি আমাকে দেখতে পারবা। মুসা আলাইহিস সালাম জমিনের দিকে তাকাইছে, জমিনের দিকে তাকানোর পরে মুসা আলাইহিস সালাম একটা ছোট একটা পাথরের টুকরা, অর্থাৎ এরকম একটা গোস্তের টুকরার মতো দেখতে পাই। ওই গোস্তের টুকরাটা বলতেছে, আল্লাহর নবী মুসা, এই পৃথিবীর জমিনে গরু বানাইছে আল্লাহ রাব্বুল আলামিন, হাঁস, গরু, ছাগল, ভেড়া ইত্যাদি মালিক কত কিছু বানাইছে, সবাই রে হাত দিছে, সবাইকে কান দিছে, নাক দিছে, চলার জন্য পা দিছে, খাবারের জন্য মুখ দিছে। ও আল্লাহর নবী মুসা, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বানাইছে, আল্লাহ আমাকে হাত দেয় নাই, আল্লাহ তাআলা আমাকে মুখও দেয় নাই, কানও দেয় নাই, চোখও দেয় নাই, কিছুই দেয় নাই। মুসা গো, তুমি যে আল্লাহ তাআলার কাছে যাইতেছো, আল্লাহ তাআলার কাছে যাইয়া আমার একটা আরজি জানাইবা। আরজিটা কি? আরজিটা হলো,
আমাকে আল্লাহ রব্বুল আলামিন কেন বানাইলো, আল্লাহ রব্বুল আলামিন আমাকে এই পৃথিবীর জমিনে কেন সৃষ্টি করলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, আমি তোমার আরজি ও মালিকের কাছে জানাবো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেছে তুর পাহাড়ে। আল্লাহ তাআলার সাথে কথা বলা দিদার শেষ করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে সমস্ত আরজি জানানোর পরে মুসা আবারও ওই রাস্তা দিয়ে ফিরে আসতেছে। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে ফিরে আসতেছে। যেই লোকটা মুসার কাছে বলতেছে, আমার এত ধন সম্পদ, এত ধন সম্পদের মালিক আমি, আমার ধন সম্পদ কিছু কমানোর প্রয়োজন আমার আছে, আমার ধন সম্পদ এত প্রয়োজন নাই, আমি এত ধন সম্পদ দিয়া কি করব। ওই লোকটা মুসাকে বলতেছে, এ আল্লাহর নবী মুসা, আমার আরজি কি তুমি জানাইছো? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, হ্যাঁ তোমার আরজি আমি আল্লাহর কাছে জানাইছি। ওই লোকটা বলতেছে, আল্লাহ কি বলছে? আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, তুমি যদি ওই মালিকের শুকরিয়া আদায় করা বন্ধ করে দাও, তাহলে আল্লাহ তাআলা তোমার যত ধন সম্পদ আছে, যত নিয়ামত আছে, আল্লাহ তাআলা কমাইয়া দিবে। ওই লোকটা বলতেছে, আমার ধন সম্পদ থাকুক, আমার ধন সম্পদ না থাকুক, আমার ধন সম্পদ যেখানে মরাই সেখানে চলে যাক, আমি ওই মালিকের শুকরিয়া আদায় করা বন্ধ করতে পারবো না। জোরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ। ওই লোকটা মালিকের শুকরিয়া বন্ধ করে নাই, মালিকের শুকরিয়া বন্ধ করে নাই। ওই লোকটা আল্লাহ তাআলার দরবারে আরো শুকরিয়া বাড়াই দিছে। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলতে বলতে আল্লাহ তাআলা তার নিয়ামত আরো বাড়ায় দিছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর একটু সামনে আগায় গেছে। আরেকটা লোক, যে ব্যক্তির একটা ঘর ছিল, ভাঙা ঘর, তার কিছুই ছিল না, ওই লোকটা বলতেছে, ও আল্লাহর নবী মুসা, আমার আরজি কি তুমি জানাইছিলা নাকি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, হ্যাঁ আমি তোমার আরজি জানাইছি। ওই লোকটা বলতেছে, আল্লাহ কি বলছে? আল্লাহ তাআলা বলছে, ওই বান্দা যদি আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, তাহলে আল্লাহ তাআলা তোমার নিয়ামত বাড়াইয়া দিবে। অর্থাৎ যে ব্যক্তি আরজি মালিকের কাছে জানাইছে, ওই লোককে বলতেছে, তুমি যদি এই মালিকের শুকরিয়া আদায় করো, আল্লাহ তাআলা তোমার ধন সম্পদ বাড়াইয়া দিবে। ওই লোকটা বলতেছে, আল্লাহ কি চোখে দেখে না যে আমার একটা ভাঙা ঘর, আমার আর কিছুই নাই? আল্লাহ রব্বুল আলামিন হঠাৎ করে এমন বাতাস দিছে, এমন ঝড় দিছে, সেই ঝড়ের কারণে যে একটা ভাঙা ঘর ছিল, ওই ভাঙা ঘরটাও বাতাসে উড়াইয়া নিছে। তার মানে বোঝা গেল কি বাদান, আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা শুকরিয়া বাড়াইয়া দেয়। কোনো মানুষ যদি শুকরিয়া আদায় না করে, তাহলে আল্লাহ তাআলা তার নিয়ামত ছিনায় না। কথা বলেন ঠিক কিনা? শুকরিয়া আদায় করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। অল্প সময়ের মধ্যে শেষ করে দিব। তারপরে মুসা আলাইহিস সালাম আগাইছে। ওই যেই গোস্তের টুকরার মতো যেই বস্তুটা ছিল, ওই বস্তুটা বলতেছে, আল্লাহর নবী মুসা, আমার ব্যাপারে আল্লাহ তাআলা কি বললেন? মুসা আলাইহিস সালাম বলতেছে, তোমার ব্যাপারে আল্লাহ তাআলা বলছে, জাহান্নামের ভিতরে একটু ফাঁকা জায়গা আছে, পুরোটা জাহান্নাম আটকানো, কিন্তু একটু ফাঁকা জায়গা আছে। তোমাকে ওই ফাঁকা জায়গা, ওই জাহান্নামের ওই ফাঁকা জায়গাটা তোমার মাধ্যমে বুঝাইয়া দিবে, লাগাইয়া দিবে। ওই গোস্তের টুকরাটা এই কথা শুইনা ওই মালিকের দরবারে এতবার শুকরিয়া আদায় করতে লাগলো। ওই লোক ওই গোস্তের টুকরাটা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলতে লাগলো। মুসা বলতেছো, তুমি এখানে আলহামদুলিল্লাহ কেন বলতেছো? ওই গোস্তের টুকরাটা
তারা বলতেছে এই পৃথিবীর জমিনে যত কিছু মাখলুক আছে মানব জাতির উপকারের জন্য আইছে, আল্লাহ তাআলা আমাকে এই পৃথিবীর জমিনে বানাইছে, আমার কি সৌভাগ্য, আমি মালিকের কাজে ব্যবহৃত হয়ে গেছি। এই কারণে আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ওই পাথরের গোস্তের টুকরাটা এমন ভাবে শুকরিয়া আদায় করতে লাগলো, আল্লাহ পাক খুশি হইয়া ওই পাথরের গোস্তের টুকরার মতো, তার হাত নাই, পা নাই, চোখ নাই, কিছুই নাই, মালিক খুশি হইয়া ওই পাথরের গোস্তের টুকরাটার হাত দিয়া দিছে, চোখ দিয়ে দিছে, কান দিয়ে দিছে, একজন খাঁটি মানুষ রূপে আল্লাহ তাআলা বানাইয়া দিছে। জোরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ। ওই মালিকের শুকরিয়া আদায় করতে রাজি আছি তো ইনশাআল্লাহ।